ইট পাথরের ব্যস্ত শহরের মাঝে এ যেন এক টুকরো স্বস্তির ঠিকানা, যেখানে কনক্রিটের ভিড়ে হঠাৎই চোখে পড়ে হলুদ রঙের হাসি সূর্যমুখীর বাগান, যেখানে মাত্র 30 টাকার টিকিটে মিলছে প্রকৃতির ছোঁয়া। পরিবার পরিজন নিয়ে একটু শান্তি খুঁজতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। আমি এই যে 3 বছর ধরে এখানে এই বাগান করতেছি, মানুষের সুন্দরতা জানতে মানুষ আসবে, ছবি টবি উঠবে। আয় মনে করেন যে 3000 2500 এরকম করে আয় হয় ডেলি দিন। শখ থেকে শুরু আর এখন সেটাই হয়ে উঠেছে আয়ের উৎস। একটি ছোট্ট উদ্যোগই বদলে দিচ্ছে সম্ভাবনার গল্প। আসলে এই যে আমাদের যে ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে ওরকমভাবে শ্বাস নেওয়ার মতন খুব সুন্দর কোনো জায়গা নেই। একটু খোলামেলা পরিবেশ, এখানে এসেছি 30 টাকার বিনিময়ে যে আসলে এত সুন্দর একটা জায়গায় এসে যে একটু উপভোগ করা যাচ্ছে, শ্বাস নেওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে ব্যাপারটা। বাচ্চাদের নিয়ে আসছি আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর, ভালোই লাগছে। সূর্যমুখীর ব্যাপারে বই শুধু দেখেছি, বাস্তবে এবার প্রথম দেখলাম। সূর্যমুখী বাগান শুধু বিনোদন নয়, এ বাগান মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথাও। কৃষির প্রতি ভালোবাসা আর সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে নতুন প্রজন্মের কাছে। কংক্রিটের জঙ্গলে আসলে ঠিক যখন আমরা আসলে রিফ্রেশ চাই, তখন আমরা ঠিক এই জায়গাটায় আসি। আর এইখানে একটু খোলামেলা আছে। এইখানে নতুন করে যে ফুলের ইটা হয়েছে, এটা অসাধারণ একটা। ইট পাথরের এই শহরে এক টুকরো সবুজের স্বপ্ন দেখাচ্ছে এই সূর্যমুখীর বাগান। হয়তো এমন ছোট ছোট উদ্যোগে একদিন বদলে দেবে নগর জীবনের চিত্র। রাজধানীর ইট পাথরের শহরে এই সূর্যমুখী বাগান যেন একটি স্বস্তির নিঃশ্বাস। সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে প্রতিনিয়ত সূর্যমুখী বাগান আসছে। স্বপন রানা সোহেল, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।